সকাল সকালই রান্না করে চলে আসলাম। মনটা বেশি ভালো নেই। অনেক কিছু রান্না করতে হবে, রান্না করে বাড়ি পাঠিয়ে দিতে হবে। মেয়ের বাবা আজকে বাড়ি যাবে, তাই ফল টলও কিছু এনেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো প্রায় সময় সকালে রান্না করি, না হলে বিকেলে রান্না করি। আজকে সকালেই রান্না করব, সেই জন্য প্রথমে মাংসটা রান্না করব। সেই পেঁয়াজ মশলাগুলো আগে কষিয়ে নিতেছি, নর্মালি যা করি আমি সেগুলাই। তারপরে এখানে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হলে মাংসগুলো দিব, মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আজকে মেয়ের বাবা বাড়ি যাবে, তাই একটু ভোরে উঠে রান্না শুরু করে দিয়েছি। শ্বশুরের জন্য খাবার দিয়ে দিব। শ্বশুরের হঠাৎ শরীর ভালো না, ঠান্ডা জ্বর, একা একা বাসায় আছে। বলতেছি চলে আসেন, কীভাবে আসবে? আবার আমার যাও নিয়ে যাইতে চাচ্ছে, যায় না, সে বাসায় থাকবে। এই জন্য মেয়ের বাবাকে বললাম তুমি যাও তাড়াতাড়ি, আব্বাকে সাথে নিয়ে আসবা। সে তো শুনে বলতেছে আসতে হবে না, আসতে হবে না, আমি সুস্থ হয়ে গেছি, এমন একটা ব্যাপার। আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো। ভাবলাম যে একটু নরম খিচুড়ি করলে যদি ভালো লাগে, তো ফোন করে বলছি যে আব্বা কী খাবেন, নরম খিচুড়ি করে দেবো নাকি? সে বলতেছে না না, আসতে হবে না, আমি সুস্থ হয়ে গেছি। আমি না, কী খাবেন সেটা বলেন, সে যাবে। ফলমূল কেনা হয়ে গেছে, এগুলো বলছি। তো পরে বলছে ঠিক আছে দিও, খিচুড়ি করেই দিও। সেই জন্য একটু মুগ ডাল আনছি আর কি। মুগ ডালটা আমি তেমন একটা খাই না, গন্ধটা তেমন একটা আমার ভালো লাগে না, সেই জন্যে। তরকারি রান্না হইতেছে, দিকে আমি আবার পুঁটি মাছগুলা ম্যারিনেট করে রাখছি আর কি। পুঁটি মাছটা ভেজে একটু ভুনা করে খেলে বা ভেজে খেলে ভালোই লাগে। কিছুদিন আগে একবার আনছি, ভালো লাগছে, তারপর আবার নিয়ে আসছি, খেতে ভালো লাগছে বলে, তাই ওগুলোও ভেজে দিব সাথে। আর কিছু ফল আনা হয়েছে, যে জ্বরের মানুষ একটু খাবে, তাই মেয়ে দেখে বলতেছে আমিও খাবো। আসলে তেমন একটা খায় না, ও আঙ্গুরটা একটু খায়। আর আনারস আনা হয়েছে, আনারস থেকে বলতেছে আমাকে একটা কেটে দাও। আমি বললাম তুমি তো খাও না, এটা মুখে লাগে। একদিন খাইছে না, জিহ্বা ছিলে গেছিলো, তারপর থেকে আর খাওয়া হয় না। বলতেছে খাবো খাবো, ছিলে দিছি। খাওয়ার পর বলতেছে না আম্মু ভালো ছিল, আমার জিহ্বা ছিলে নাই, এমন করতেছে। তারপর আমি ডালগুলা সব একত্র করে ধুয়ে নিছি, চাউলগুলা ধুয়ে সব রেডি করছি। তারপর আজকে কষিয়ে রান্না করব, মশলাগুলো সব কষাবো, কষিয়ে চাল ডাল কষিয়ে জলের পানি দিয়ে দিব। নর্মালি আমি তো খিচুড়ি মাখিয়ে বেশি রান্না করি। আজকে যেহেতু শ্বশুরের জন্য পাঠাবো, জ্বরের মানুষ, একটু খেতে যেন ভালো লাগে, তাই একটু মজা করে রান্না করার চেষ্টা করতেছি। দেখা যাক কেমন হয়। পাশের চুলায় গরম পানি করতে দিচ্ছি, যে গরম পানি দিয়ে দিব, তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি করতেছি, সকাল সকাল বের হবে বলছে, কিন্তু রাতে আমার এমন একটা অবস্থা, কাঁপুনি জ্বর এসে গেছিলো, তো একটু লেট হয়ে গেছে। তারপরে একটু তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু পরেই দিলাম, বলক আসলে হয়ে যাবে। আর মাছগুলো এখন আমি ভেজে নিব, ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব, একটু হালকা ভেজা ভেজা করে, খেতে ভালো লাগবে। দুইবারে সব ভেজে নিয়েছি, ছোটো কড়াই তো একটা আটে না আর কি। যাই হোক, এই তো ফাইনালি আমার খিচুড়ির এরকম অবস্থা। আমার কাছে খিচুড়িটা এরকম হলে ভালো লাগে, একটু রসা রসা ভাব থাকলে। তবে ঠান্ডা হলে গেলে আবার আটকে যায়, গরম গরম খেলে খুব ভালো লাগে খেতে। সকাল সকাল গেছে তো, যে এই গরম গরমই শ্বশুরকে খাওয়াইতে পারছিল। তো যখন আমি রুটিও করে দিয়েছিলাম, আবার সব প্যাকিং করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।